পর্ব ৫ জাতিসংঘের বিভাজন ও স্বাধীনতার যুদ্ধ ইউএন পার্টিশন অ্যান্ড দ্য 1948 ওয়ার সময়কাল ১৯৪৭ থেকে ১৯৪৮ সালের শেষ পর্যন্ত একটি নতুন অধ্যায়ের সূচনা ১৯৪৭ সাল নাগাদ প্যালেস্টাইনের পরিস্থিতি ব্রিটিশদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় হলোকস্টের পর বিশ্ব জনমত এবং ইহুদি মিলিশিয়াদের অব্যাহত চাপের মুখে ব্রিটেন এই অঞ্চলের ম্যান্ডেট ত্যাগ করার ঘোষণা দেয় প্যালেস্টাইনের ভাগ্য নির্ধারণের দায়িত্ব বর্তায় সদ্য গঠিত জাতিসংঘের ওপর এখান থেকেই শুরু হয় আধুনিক ইতিহাসের অন্যতম বিতর্কিত ও রক্তক্ষয়ী এক অধ্যায় জাতিসংঘের বিভাজন পরিকল্পনা ইউএন পার্টিশন প্ল্যান 181 ১৯৪৭ সালের ২৯ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ঐতিহাসিক ১৮৮ নম্বর প্রস্তাব পাশ হয় এই প্রস্তাবে প্যালেস্টাইনকে দুটি ভাগে বিভক্ত করার কথা বলা হয় ইহুদি রাষ্ট্র ভূখণ্ডের প্রায় ৫৫% এলাকা যার বড় অংশ ছিল নেগেভ মরুভূমি ইহুদিদের জন্য বরাদ্দ করা হয় আরব রাষ্ট্র প্রায় ৪৫% এলাকা আরব ফিলিস্তিনিদের জন্য বরাদ্দ করা হয় জেরুজালেম এর ধর্মীয় গুরুত্বের কারণে একে একটি আন্তর্জাতিক শহর বা কর্পাস সেপারেটাম হিসাবে জাতিসংঘের অধীনে রাখার প্রস্তাব করা হয় প্রতিক্রিয়া ও গৃহযুদ্ধের সূচনা জাতিসংঘের এই প্রস্তাব ইহুদি নেতৃত্ব জিউইশ এজেন্সি গ্রহণ করলেও আরব উচ্চতর কমিটি এবং পার্শ্ববর্তী আরব দেশগুলো এটি সরাসরি প্রত্যাখ্যান করে তাদের মতে এটি ছিল ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের চরম লঙ্ঘন এই সিদ্ধান্তের পরপরই প্যালেস্টাইন জুড়ে ইহুদি এবং আরব মিলিশিয়াদের মধ্যে ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হয়ে যায় ব্রিটিশরা তখন কেবল তাদের প্রস্থানের দিন গুনছিল ব্রিটিশদের প্রস্থান ও ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা ১৯৪৮ সালের ১৪ মে বিকেলে ব্রিটিশ ম্যান্ডেটের মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে তেল আবিব মিউজিয়ামে ডেভিড বেন গুরিয়ন আনুষ্ঠানিকভাবে ইসরায়েল রাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করেন তিনি ঘোষণা করেন যে ইহুদিরা তাদের আদি বাসভূমিতে ফিরে আসার এবং সেখানে একটি সার্বভৌম রাষ্ট্র গঠনের প্রাকৃতিক ও ঐতিহাসিক অধিকার অর্জন করেছে ১৯৪৮ সালের আরব ইসরায়েল যুদ্ধ ইসরায়েলের স্বাধীনতা ঘোষণার পরের দিনই ১৫ই মে ১৯৪৮ ৫টি আরব দেশ মিশর জর্ডান সিরিয়া ইরাক এবং লেবানন সদ্য গঠিত রাষ্ট্রটির ওপর একযোগে আক্রমণ চালায় আরবরা একে নাকবা বা বিপর্যয় হিসেবে দেখে যুদ্ধের মোড় যুদ্ধের শুরুতে আরব দেশগুলো সুবিধাজনক অবস্থানে থাকলেও ইসরায়েলি বাহিনী যা এখন আইডিএফ বা ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীতে রূপান্তরিত হয় দ্রুত নিজেদের গুছিয়ে নেয় এবং ইউরোপ থেকে আসা উন্নত অস্ত্রের সাহায্যে পাল্টা আক্রমণ শুরু করে ফলাফল ১৯৪৯ সালে যখন যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় তখন দেখা যায় ইসরায়েল জাতিসংঘের বরাদ্দ করা এলাকার চেয়েও বেশি ভূখণ্ড দখল করে ফিলিস্তিনি বাস্তুচ্যুতি বা নাকবা বা দ্য নাকবা এই যুদ্ধের ফলে প্রায় ৭ লক্ষ ফিলিস্তিনি আরব তাদের ঘরবাড়ি ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে বাধ্য হয় এই ঘটনাটি ফিলিস্তিনিদের কাছে নাকবা বা মহাপ্লাবন হিসেবে পরিচিত যা আজও মধ্যপ্রাচ্য সংকটের অন্যতম প্রধান অমীমাংসিত সমস্যা প্রতিশ্রুত ভূমির সংগ্রাম সিরিজের মাধ্যমে আমরা দেখলাম কিভাবে ১৮৮০ দশকের একটি ক্ষুদ্র রাজনৈতিক ধারণা জিয়নবাদ বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট ব্রিটিশদের কূটনীতি এবং হলোকাস্টের ভয়াবহতা পেরিয়ে ১৯৪৮ সালে একটি বাস্তব রাষ্ট্রের রূপ নিল ইসরায়েল রাষ্ট্রের এই জন্ম কেবল একটি মানচিত্র পরিবর্তন করেনি বরং মধ্যপ্রাচ্যে এমন এক ভূরাজনৈতিক অস্থিরতার জন্ম দিয়েছে যা আজও বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করে চলেছে বনি ইসরায়েল থেকে আধুনিক ইসরায়েল এই দীর্ঘ পথচলা আসলে বিশ্বাস রাজনীতি এবং সংঘাতের এক অবিরাম মহাকাব্য